আগুনের হাওয়ায় বইছে ভোটের সুবাস। রাজনীতির মাঠ যখন উত্তপ্ত, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন, ভোটের দিন গন্তব্যে পৌঁছানো যাবে তো? গণতন্ত্রের সবচেয়ে বড় মহোৎসব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে প্রস্তুতি নিয়েছে পুরো দেশ। তবে এই উৎসবকে নির্বিঘ্ন আর নিরাপদ রাখতে রাজপথের চিরচেনা যানজটে এবার দেখা যাবে অদৃশ্য এক লাগাম। প্রিয় বাইকটি হয়তো ৩ দিন পড়ে থাকবে গ্যারেজে, কিংবা রাজপথের রাজার ট্রাক পিকআপগুলো পাবে দীর্ঘ বিশ্রাম। ১২ ফেব্রুয়ারির সেই বিশেষ দিনটি নিয়ে ইতোমধ্যে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ভোটের আগে এবং পরে যাতায়াতে থাকবে বড় পরিবর্তন। ১০ ফেব্রুয়ারির দিবাগত মধ্যরাত থেকেই টানা ৭২ ঘণ্টার জন্য রাজপথ থেকে বিদায় দেওয়া হয়েছে মোটরসাইকেল। এই নিষেধাজ্ঞা চলবে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত। শুধু বাইক নয়, ভোটের দিন ঘুরবে না ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস ও ট্রাকের চাকাও। তবে যারা নিজস্ব প্রাইভেট কারে ভোট কেন্দ্রে যেতে চায়, তাদের জন্য রয়েছে স্বস্তির খবর। অন্যদিকে সড়কের এই কড়াকড়ির মাঝে ঢাকাবাসীর জন্য লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে মেট্রো রেল। ডিএমটিসিএল জানিয়েছে, ভোটের দিন মেট্রো রেল শুধু সচলই থাকবে না, বরং ভোটারদের ভিড় সামলাতে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা। দূরপাল্লার বাস নির্বাচনের আগের দিন চললেও ভোটের দিন চালক শ্রমিকরা ভোটাধিকারে ব্যস্ত থাকায় রাস্তায় বাসের দেখা মেলা ভার হতে পারে। তবে রেলপথে পদ্মা এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেন গন্তব্যে ছুটবে নিয়মিত শিডিউল মেনেই। অবশ্য এই কড়াকড়ির মাঝেও মানবিক ও জরুরি প্রয়োজনে থাকছে বিশেষ ছাড়। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, গণমাধ্যম কর্মী এবং বিমান যাত্রীদের জন্য রাজপথ থাকবে উন্মুক্ত। বিটিআরসির লাইসেন্সধারী জরুরি সেবা গাড়িগুলোও নিষেধাজ্ঞার বাইরে থাকবে। মূলত একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের স্বার্থেই রাজপথের এই সাময়িক নীরবতা। এখন কেবল অপেক্ষা জনশূন্য রাজপথ পেরিয়ে ব্যালট বাক্সে জনমতের প্রতিফলন দেখার। আয়েশা আক্তার, এটিএন বাংলা।